হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে কয়েকজন বন্ধু মিলে গাজীপুরে একটি সুইমিং পুলে যাব, তো যার জন্য ভাবলাম যে আপনাদের জন্য আজকে একটা ভিডিও হয়ে যাক। তো এখন আমি আছি হচ্ছে জসিমউদ্দিন। তো জসিমউদ্দিন থেকে বাসে উঠবো, তারপরে সোজা যাব হচ্ছে গাজীপুর বড় বাড়ি। ওইখানে আমার আর বাকি বন্ধুগুলো আছে, তো তাদের সাথে একসাথে যাব হচ্ছে ওই সুইমিং পুলটাতে। তাদের ওইখান থেকে বেশি দূর না, আমাদের এখান থেকে অনেকটা দূর। তো যার কারণে সবাই একসাথে হয়ে তারপরে যাব। তো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হলো। এখন একটা সমস্যা হচ্ছে, আমরা মানুষ হচ্ছি 4 জন কিন্তু বাইক হচ্ছে একটা, তো কিভাবে যাওয়া যায়? তো সেই কারণে আমি একটা এই সমস্যায় পড়ে গেছি। তো বন্ধু যখন গাজীপুরে এখানেই থাকে, তার এখানের 2টা বন্ধু ছিল এবং আমি দূর থেকে আসছি এবং আমি ছিলাম একজন, যার কারণে আমি নিজের থেকেই পরে আমি বাসে করে চলে গেলাম। তারপরে তারা 3জনই বাইকে করে যাচ্ছিল। তো বাস থেকে নামার পরে আমি অটোতে উঠে পড়লাম। তো বন্ধুরাও আমার পাশাপাশি আছে এবং আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার বন্ধুরাও আমার পাশাপাশি। তো এইখানে রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমি এখানে আপনাদের জন্য ওইরকমভাবে কোনো ভিডিও করতে পারি নাই। তারপরও গাড়িতে বসে যতটুকু পারছি করছি। দেখেন রাস্তাগুলো কত সুন্দর, দুই পাশে গাছপালা এবং মাঝখানে রাস্তা কতটা সুন্দর, তো সেটা আপনারা জায়গায় আসলে বুঝতে পারবেন। তো এখন আমরা সুইমিং পুলের সামনে দিয়ে যাচ্ছিলাম হচ্ছে মাঠা খাইতে। তো মাঠা নাকি একটু সামনেই, তাই ভাবলাম যে মাঠাটা খেয়ে আসি। তো আমাদের এখানে আমরা টোটালি 4 জন, একজন হচ্ছে অটোতে যাইতেছে আর আমরা 3জন হচ্ছে এখন বাইকে আছি। তো আমাকে দেখতেই পাচ্ছেন আমি কতটা মজা করতেছি এবং আমরা যাওয়ার পথে সবসময় বাইকে মজা বেশি করি। তো অবশ্যই চলে আসলাম মাঠা খাইতে। তো এখানে দেখতেই পাচ্ছেন ছোটোখাটো একটা নদী আছে। তো এই নদীটার নাম জানি না, যার কারণে আপনাদেরকে বলতে পারছি না। আর এখানে অনেকগুলো মাঠার দোকান। এখন আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোন দোকান থেকে মাঠা খাবো। আর আমাদের এই মাঠার দোকানটা একটু ভিতরে, যার কারণে হচ্ছে আমার বন্ধু নাকি আগেও এখান থেকে মাঠা খাইছে, অনেক ভালো মাঠা নাকি এখানে। তো দেখতেই থাকেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে, আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছি এবং মাঠা রেডি হইতেছে। তো মাঠা রেডি হয়ে গেল, এখন আমাদেরকে দিয়ে গেল মাত্রই। তো আমরা এখানে সবাই খেতেছিলাম কিন্তু একজন বাদে। তো বেশি কিছু বলবো না, আপনারা যদি এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন মাঠাটা কত মজা ছিল। তো এখন আমরা আবার রওনা দিব সুইমিং পুলের উদ্দেশ্যে। তো এখানে আমি আমার বন্ধুর কাহিনী দেখে হাসতে হাসতে শেষ, কারণ সে 2 গ্লাস মাঠা খাইছে, আমি 1 গ্লাস খাওয়ার পরে আমার অনেক বেশি হয়ে গেছে। তো কেমনে জানি ওই 2 গ্লাস খাইছি সেটাই আমি দেখে আসছি। যদি আপনারা এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে কতগুলো রিসোর্ট হিসাব ছাড়া, কারণ হচ্ছে যে এখানে আশপাশে যেদিকে তাকাবেন সেদিকে রিসোর্ট আর রিসোর্ট। তো জিনিসটা আমার থেকে ভালোই লেগেছে, কিন্তু আমরা তো সব রিসোর্টে যেতে পারি নাই, আমরা মাত্র একটা জায়গায় গিয়েছিলাম। তো আপনারা দেখতেই থাকেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। তো অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এবং আপনাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। দেখতেই পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে গুলবাগিচা। তো এখানে এসে ঘুরে যাবেন এবং জায়গাটা মোটামুটি সুন্দর আছে এবং আর আশপাশের যেগুলো রিসোর্ট আছে ওইগুলো আরও বেশি সুন্দর। তো আপনাদের থেকে যে রিসোর্টটা বেশি ভালো লাগে সেটাতে এসে ঘুরে যাবেন।
দেখতে পাচ্ছেন এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে এবং আমার বন্ধুরা হরিণের সাথে মজা করতেছে। তো এখানে হরিণগুলো বেশি বড় না, সবগুলাই ছোট সাইজের এবং আমরাও এখানে হরিণ দেখতেছিলাম। তো হরিণ দেখা শেষ, এখন আস্তে আস্তে যাবো হচ্ছে সুইমিং পুলের দিকে। তো প্রথমে আমরা এটা দেখে ভাবছিলাম এটার ভিতরে হয়তো সুইমিং পুল, কিন্তু এটার ভিতরে হচ্ছে ওয়াশরুম। তো আমার বন্ধুরা মজা করতেছিল যে এখানে প্রস্রাব করা যাবো, তো আমরাও মজায় মজায় একটু এখানে সময় পার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। কিন্তু আমরা তো তেমন একটা ছবি তুলি নাই, আপনারা হয়তো কিছু কিছু লোক আছেন যারা হচ্ছে অনেক প্রচুর ছবি তুলেন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো যাওয়ার পথে এখন আবার বন্ধু দোলনাতে উঠে বললো, তো আমিও দোলনাকে জোরে জোরে ধাক্কা দিছিলাম। যখন ধাক্কা দিছিলাম তখন ভিডিওটা করে নেই, যার কারণে আপনারা দেখতে পারেন নাই। দেখতে পেলেন আমার বন্ধু দাঁড়িয়ে গিয়েছিল, কারণ হচ্ছে যে আমি অনেক জোরে ধাক্কা দিছিলাম, সে অল্পের জন্য উল্টে যাইতো। দেখতেই পাচ্ছেন অবশ্যই সুইমিং পুলের সামনে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলটা হচ্ছে মিডিয়াম সাইজের, এতটা বড়ও না এতটা ছোটও না। তো তারপর আমাদের এতটা খারাপ লাগে নাই, তো মোটামুটি চলে। এখন আপাতত গোসল করতে নেমে যাব। তো দেখতে পেলেন বাইরে একটা স্পিকার আছে, তো স্পিকারের তালে তালে ভিতরে সবাই নাচতে থাকে এবং উপর থেকে লাফ দেয়। তো সেরকমভাবেই আমি নিজেও নাচতেছি এবং মজা করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে। আর এখানে পানিগুলো কিছুটা ঠান্ডা ছিল, যার কারণে আমার থেকে অনেক ভালো লেগেছে। তো দেখলাম যে উপর থেকে সবাই লাফ দিতেছে এবং আমিও এখন লাফ দিব, আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে, আমি উপরে দাঁড়িয়ে আছি। তো অবশেষে লাফ দিয়ে দিলাম। আর এখানে অনেকটা গভীর, আর এই গভীরটা আমার জন্য সমস্যা হয়নি, যারা সাঁতার জানেন না তাদের জন্য খুবই সমস্যা হবে, কারণ এই গভীর অনেকজন ডুবে যেতে পারেন। কিন্তু ডুবলে সমস্যা নাই, কারণ হচ্ছে যে আপনি এখানে নামার পরে আপনাকে উঠানো যাবে, কিন্তু কথা হয়েছে যে আপনি পানি খেয়ে ফেলবেন। আমার বন্ধু সাঁতার জানে না, ওই যে লাল গেঞ্জি, তারপরে তাকে আমি ওইখানে নিয়ে ধাক্কা দিছিলাম, যার কারণে সে পরে পানি খাইছে অনেকগুলা। পরে ওকে আবার আমি টেনে উঠাইছি। তো জিনিসটা আপনারা করবেন না আমার মতো, কারণ হচ্ছে যে সাঁতার জানে না সেই বুঝে পানি খাওয়াটা কতটা কষ্টের। তো তারা কেউ মোবাইল আনে নাই, সবাই ক্যান্টিনে মোবাইল জমা দিয়ে আসছে এবং আমারটা শুধু নিয়ে আসছে, যার কারণে এখন আমরা ছবি এবং ভিডিও দুটোটাই করে এখন আমি মোবাইল জমা দিয়ে আসবো ক্যান্টিনে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে সুইমিং করার পরে। তো সুইমিং করা শেষ এবং উপরে চলে আসলাম এবং সবাই মিলে ড্রেস চেঞ্জ করে ফেললাম। এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, আপনারা আসবেন এবং ঘুরে যাবেন এখানে। সবাই প্রচুর ক্ষুধার্ত এবং এখানে আমার বন্ধু বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা যাওয়ার জন্য সবাই রেডি। তো এখানে একটা সমস্যা হয়েছিল যে আমাদের মানুষ হচ্ছে 4 জন, কিন্তু বাইক হচ্ছে একটা, এবং আসার সময় আমার বন্ধু সে তার ওই জায়গার 2টা বন্ধুকে একসাথে নিয়ে আসছিল বাইকে করে। তো এখন যাওয়ার সময় বন্ধু বলতেছে যে আমি বাইকে করে যাওয়ার জন্য। তো এই কারণে আর কি একটা সমস্যা হয়েছিল এবং সমস্যাটা অবশ্যই সলভ হয়েছে। আমাদের ওইখান থেকে একজন যাচ্ছে হচ্ছে অটোতে করে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিউটা কত সুন্দর এবং আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর আপনারা সাবস্ক্রাইব করেন না। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। তো এখন আমি উত্তরার একটা বাসে উঠে পড়লাম এবং তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে এবং আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি বাসে আছি এবং এটা হচ্ছে গাজীপুর মৌচাক। তো এখান থেকে যাব হচ্ছে এখন এয়ারপোর্ট। তো আসার পথে আর কোনো ভিডিও বানানো হয় নাই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।